হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলেছি নতুন ইউটিউব চ্যানেল ইনটু সাইড কিচেনে। আমরা একটা নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে বক ফুলের চপ বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে, আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তার জন্য বক ফুলের চপ বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। বক ফুলের চপ বানিয়ে দেখাবো, সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণ বক ফুল ভালো করে ধুয়ে নিয়েছি বেছে। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এর মধ্যে লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দু চারটে কালো জিরা দিয়ে দেবো, একটু চালের গুঁড়ি দিয়ে দেবো। সব কিছু ভালো করে মাখিয়ে নেব আর অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জল দিয়ে গুলো একটা ব্যাটারটা তৈরি করে নিয়েছি। একদম পাতলা একটা ব্যাটার, খুব ঘন না খুব পাতলা না, এরকম ব্যাটারটা হবে। এবার ভেজে নেব। এবার আমি একটা করে বক ফুল নেবো, এই বেসনের ব্যাটারে গোলাবো, তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি দিয়েছি, এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। দেখুন ওগুলো ভালো করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে, এভাবে সবগুলো ভেজে নেব। দেখুন আমার বক ফুলের চপ বা বক ফুলের বড়া রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে একবার বক ফুল বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। এটা সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে খুব দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।